This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে নবী যেটা করেছেন সেটা ওয়াজিব, আর যেটা বলেছেন সেটা সুন্নত, তাই না? তাহলে নবীজি করে গেছেন, তাই আমাদের ওয়াজিব সেটা হয়ে গেছে। আর 5 ওয়াক্তে যে ফরজ নামাজ, 5 ওয়াক্তীয় নামাজ, এটা 5 জন নবীর উপরে এসেছেন এবং এটা শেষে গিয়ে রেসালাত রূপে নবীজিকে দেওয়া হলো যে তুমি এটাকে প্রকাশ করো, তাই না? তাহলে এখানে নামাজ তো পড়তেই হবে, কারণ যদি আমি নবীর উম্মত হই, আমি আল্লাহর বান্দা হই, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না? তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে। জীবদ্দশায় রাজবাড়ী গোয়ালন্দ দরবারের প্রতিষ্ঠাতা নুরাল হক উর্ফে নুরাল পাগলা এইভাবে নামাজের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে গেছেন। অথচ মৃত্যুর 13 দিন পর কবর থেকে তার লাশ তুলে পুরানো হলো কেন? কোনো মুসলমানের লাশ পুরানোর বিধান ইসলাম ধর্ম সমর্থন করে কিনা? যারা এই লাশ পুড়িয়েছে, লাশে লাঠি দিয়ে আঘাত করেছে, তারা কি আদৌ মুসলমান? এসব প্রশ্ন উঠেছে বিশ্বময়। সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে আসি জীবদ্দশায় নুরাল পাগলা মহান আল্লাহ, নবী রাসূল, নামাজ রোজা সহ পবিত্র কুরআন সুন্নাহ নিয়ে কি বলেছিলেন। অনুসন্ধানে জানা যায় নুরাল পাগলাকে নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যম এমনকি কিছু মেইনস্ট্রিম মিডিয়াও নানা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে। অথচ নুরাল পাগলা পবিত্র কুরআন, নামাজ কায়েম ও রোজা পালনের পক্ষে শক্ত অবস্থানে ছিলেন। মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল তার অপরিসীম বিশ্বাস ও শ্রদ্ধা। আল্লাহই সত্য, আল্লাহ আলেকশাই আল্লাহ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমা হতে সকল প্রকার শয়তান বিতাড়িত করে দাও। এখন যতক্ষণ পর্যন্ত এই শয়তান বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তো সঠিক নামাজও পড়তে পারবো না, আর সঠিক সেজদাও দিতে পারবো না, তাই না? তা বিষয়টা হচ্ছে যে নামাজটা হচ্ছে একটা পরিভাষা, আরবির একটা পরিভাষা ফার্সিতে। তো এখানে আরবিতে বলছে অকিমুস সালাত, ইকরাতুস সালাত কোথাও বলে নাই, বলছে অকিমুস সালাত, যে সালাত কায়েম করো। তো এখন এই সালাতটাই ফার্সি পরিভাষায় হলো কি নামাজ, তাই না? তা এখন নামাজ আমার দিনের নবীর উপরে আসে নাই, এটাই বলেছে যে 5 ওয়াক্তের যে ফরজ নামাজ, এইটা 5 জন নবী বিভিন্ন সময় তাদের বিভিন্ন মুশকিল আসানের জন্যে, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যেই আল্লাহর কাছে তারা সেজদারত হলেন এবং এই নামাজটা পড়েছিলেন। তাহলে যদি এই নামাজের দ্বারাই তারা মুক্তি পেয়ে থাকে, তাহলে সেজদাই মুক্তি হয়েছে, তাহলে এটা যুক্তি, তাই না? আর আমার দয়াল নবী সেই রেসালত যখন প্রাপ্ত হলেন, তখন এই 5 জন নবীকেই সঠিক রাখার জন্যে, যে তারা এই পৃথিবীতে নবী হিসাবে এসেছেন এবং সেটা মানুষকে বিশ্বাসযোগ্যতা অর্জন করানোর জন্যে এই 5 ওয়াক্তে 5 জন নবীর নামাজ আমার দয়াল নবীর রেসালাতের উপরে চাপায় দিলেন। এবং আমার দয়াল নবী পড়েছিলেন 3 রাকাত নামাজ, যেটা এশার ওয়াক্তে আমরা পড়ি বেতেরের নামাজ। এই 3 রাকাত নামাজ আমার দয়াল নবী পড়েছিলেন এবং সেটা সুন্নাত এবং এটা ওয়াজিব, আমাদের পড়তেই হয়। পুরানো এবং তার বাড়ি ও দরবারে ভাঙচুরকে জায়েজ করার জন্য একটি মহল নুরাল পাগলা পবিত্র কুরআনকে ফুটপাত বলেছে বলে প্রচার চালায়, কিন্তু এ ব্যাপারে কোনো তথ্য দলিল কেউ হাজির করতে পারেনি। তরিকতের কিছু লোকজন আছে যারা বলে আরে নামাজ পড়তে হবে কেন, কোরআনে কোথাও নামাজ পড়ার কথা বলে নাই, বলে না? কিন্তু এইগুলো আমি মনে করি এগুলো আর ঠিক নয়। নামাজ এবং সালাত অবশ্যই আদায় করতে হবে কায়েমের উদ্দেশ্যে। এখন আমরা শুধু আদায় করলাম, আমি সালাত আদায় করলাম আর মানুষের গ্লানি করে বেড়াইলাম, সালাত আদায় করলাম মানুষের ক্ষতি করে বেড়াইলাম, তাহলে তো লাভ নেই, তাহলে তো ওই এক নামাজ হবে না, হবে? কখনোই হবে না। তাই বলছে যে যদি রোজা থাকতে হয় তাহলে সংযত হও, সংযম করো, তোমার আত্মাটাকে রোজা রাখো, খারাপ থেকে দূরে থাকো, তাই না? কিন্তু সেটাকে আমরা পারি, শুধু মুখেই বলে যাচ্ছি, তাহলে সেটা ঠিক নয়। কাজেই আগে শরীয়তে সরা হতে হবে, পূর্ণ হতে হবে। তাই আমি একটা জায়গায় বলেছি শরীয়তে হও সরা হও,
তবেই যাবে তুমি তরিকতের তরি চড়ে যেতে হবে তোমাকে মারেফাত। তো এত সহজ তো নয়। আগে শরীয়তে পূর্ণতা আনতে হবে, শরীয়তে শুদ্ধ হতে হবে, তবেই আমাদের এই প্রশ্নগুলা খুঁজে পাওয়া সম্ভব। নুরাল পাগলা বলেন, একমাত্র আল্লাহকেই সেজদা করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। তিনি বলেন, মানুষে মানুষে সেজদা দেওয়া যাবে না, এতে শিরক ও গুনাহ হবে। যেই মানুষের শরীরে কখনোই কপাল, নাক বা তোমার কোনো অঙ্গই, মুখমণ্ডলের কোনো অংশই লাগবে না, লাগলে সেটা তুমি অপরাধী হয়ে যাবে। কারণ এই অংশটুকু আমার সাই রাব্বানা আল্লাহ পাক নিজের রূপ দ্বারা করেছে। কোরআনে প্রমাণ করেছে, খালাকাল আদম সুরাতি, আল্লাহ নিজ রূপ দ্বারা আদমের রূপ তৈরি করেছে। তাহলে এই আল্লাহর রূপটা, আল্লাহকে নিয়ে তো আর একটা মানুষের পায়ে ঠেকানো যাবে না, যাবে কি? তাই আগে শিখতে হবে যে কিভাবে ভক্তি দিতে হবে। সেজদা এবং ভক্তি আলাদা, সেজদা একটা, ভক্তি আর একটা। তাহলে ভক্তি দেওয়া যাবে কিন্তু সেজদা করা যাবে না। তাহলে সেজদা করা যাবে একমাত্র সাইকে, আল্লাহকে। আর তাজিমি সেজদা যেটাকে বলছি ভক্তি, সেটা করা যাবে গুরু বা মুরব্বিয়ানদের, বাবা মাকেও করা যাবে। ঠিক আছে? তো মানুষ আকারে যদি কেউ সেজদা করে সে শিরক গুনাহগার হবে, এটাই সত্য। পায়ে সেজদা দেওয়া নিষেধ। আমি তো বললাম যে এই অংশটুকু, যে মুখমণ্ডল, নাক, কপাল, এই অংশটুকু আল্লাহর যে অংশটা, কারণ ঘাড়ের উপরে অংশটা আল্লাহর নিজ রূপ, তাহলে এই অংশটুকু কখনোই পীর কেন, নবীর পায়েও লাগানোর হুকুম ছিল না, তাহলে আমি ওখানে পায়ে কেন লাগাবো? এটার আইন আছে, সেজদা ভক্তির কিছু নিয়ম আছে, আইন আছে। সেই আইনে গেলে শুদ্ধ সেজদা ভক্তি করলে গুনাহ হবে না। এইটা দিচ্ছে তারা বোঝে না, তাই। এবং আমি সব জায়গায় বলেছি যে এই অংশটুকু কখনোই কোনো মানুষের শরীরে টাচ করানো যাবে না। জীবদ্দশায় নুরাল পাগলা আরও বলেন, আল্লাহ দুনিয়া সৃষ্টির পরিকল্পনা থেকে আদম ও হাওয়াকে সৃষ্টি করে প্রথমে বেহেশতে রেখেছিলেন, পরে হাওয়াকে দিয়ে আদমকে কদম ফল খাওয়ান, যার জের ধরে তাদের দুনিয়াতে পাঠানো হয়। নুরাল পাগলা সত্যকে জানার উপর জোর দেন, নেট দুনিয়ায় বিভ্রান্তি এড়িয়ে চলার জন্য মানুষকে প্রতি আহ্বান জানান। হচ্ছে এই মানব দেহের ময়লা আবর্জনা। যখন আদমের দেহটা তৈরি হয়, আর এই দেহটাকে পরিষ্কার করার জন্য মকরুমকে দিয়ে এই উপর এবং নিচ দিয়ে ভিতরে ময়লাগুলো বের করে, আর সেই স্তূপ থেকেই গন্ধর্ম গাছ ইতিহাস যাবে, এবং সেই গন্ধর্মের যে ফল হল, সেই ফল খাওয়ার পর মানব দেহে, আদম দেহে প্রসাব পায়খানা, তারা কিন্তু, আর সেই যে ময়লা আবার দেহে ঢুকলো, আর ঢোকার পরেই প্রসাব পায়খানা বেগ হওয়াতে তাদের আল্লাহ বলল তোমরা পেতাও, তাই না? তাহলে গন্ধর্মটা হচ্ছে, এবং এইটা অনেকে অনেকভাবে বিভিন্ন কথা বলছে। নারী, হ্যাঁ, কেউ বলছে যে গমের বিচির মতো, কেউ বলছে এটার মতো। এগুলো কি ওরা দেখে আইছে? আমি যেটা দেখি নাই, আমি সেটা কথাটা বলছি, আমি যেটা দেখি নাই, যা দেখি নাই দুই নয়নে আমি বিশ্বাস, কথাটা এরকম যে আমি যা দেখি নাই সেটা নিয়ে আমি আলোচনা, আমি যা জানি না। আদম তো পাপ করে নাই, আদম পাপ করবে কেন? বেহেশতে থাকলে তো আর এই দুনিয়া সৃষ্টি হতো না। এটা আল্লাহ পৃথিবীর সৃষ্টি করতে চেয়েছিল, এবং এই চাষাবাস করবে, মানুষ সৃষ্টি করবে, এটা তো আল্লাহর আগেরই বাসনা। তাহলে আদম যদি বেহেশতেই বসে থাকে তাহলে তো আর সৃষ্টি হতো না, এই পৃথিবী এত কিছু হতো না, হতো? তাহলে আল্লাহর বাসনা পূর্ণ হতো না। তাই আল্লাহ বাসনা পূর্ণ করার জন্যই আদমকে পৃথিবীতে পাঠালো একটা টেকনিক, কায়দা কইরা। তা আসলে বিভিন্ন জন এই নেটের মাধ্যমে বিভিন্ন রকম কথা বলছে, বিভ্রান্তকর কথাবার্তা বলছে, কেউ একেবারে উলঙ্গ করে কথা বলছে, কেউ মারুফতের শিরোমণি হয়ে গেছে যে আমি মারুফতি ফকির। যারা মারুফতি ফকির বা আমি মারুফতের কথা বলছি, এটা যারা বলে, এদের চেয়ে বড় নাদান আর পৃথিবীতে নাই। কারণ মারেফত বলা যায় না, মারেফত শব্দটা গোপন, ইহা গোপনেই থাকে। যখন ইহা বলা হয় সঙ্গে সঙ্গে ইহা শরীয়ত হয়ে যায়, কাজেই এটা বলা যায় না, এবং এইটা দিয়েই মানুষকে বিভ্রান্ত করছে। তা আমি সবাইকে বলবো যে আপনারা এই সকল বিভ্রান্তিকর কথাবার্তা থেকে দূরে থাকুন, এবং নিজেকে সত্যের উপরে দণ্ডায়মান করুন, এবং সত্যকে জানুন।
জেনে বুঝে তারপরে সেই পথে অগ্রসর হন। এবং এই তরিকত নিয়ে বর্তমানে যে সকল বিভ্রান্ত বিষয়গুলো পাওয়া যায়, বিভ্রান্তিকর আচার আচরণ, কথাবার্তা, এগুলো থেকে আপনারা দূরে থাকুন। আপনারা সত্যকে জানুন। সত্য না জেনে আপনারা শুধু শুধু ওই মানুষের কথায়, মানুষের প্ররোচনায় যায় না। অনেকেই আসে যে পীর সাহেবের কাছে গেলে খালি কয় এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। হ্যাঁ, তারা আইন দেখায়, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। না, এইগুলো দেও বলে কোনো শব্দই জগতে নেই। হ্যাঁ, দেও যারা বলবে তারা আসলে সঠিক নয়। কাজেই এইগুলা থেকে আপনারা দূরে থাকুন। গত 23শে আগস্ট নুরাল পাগলা স্বাভাবিক মৃত্যুবরণ করেন। জানাজা শেষে একটি উঁচু বেদিতে তাকে কবরস্থ করা হয়। তবে তার দরবারে হজরত ইমাম মেহেদী আলাইহিসসালাম দ্বীন ইসলাম প্রচার, গোয়ালন্দ পার্ক দরবার শরীফ লেখা একটি সাইনবোর্ড দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে 2024 সালের 5 আগস্ট পরবর্তীতে সারা দেশে যারা মাজার ভাঙচুর করেছে এমন একটি গোষ্ঠী তৎপর হয়ে ওঠে। তারা এলাকার মানুষকে উত্তেজিত করতে প্রচার করে যে নুরাল পাগলা নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, যদিও এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। ইসলামিক দৃষ্টিতে উনি আমাদেরকে জীবনাদর্শায় যে আদর্শ দিয়ে গেছে, সেই আদর্শের মধ্যে আমাদের হিংসা, বিদ্বেষ, বড়াই বুজুর্গ, মারামারি, কাটাকাটি ছিল না। উনি আমাদেরকে সকালেই বলছে যে নো দা সেলফ মাইনার পা নাফসাহু ফাকাদার পা রব্বাহু। উনি বলছে যে নিজেকে নিজে চিনলে পরে তোমরা মানুষ হতে পারবা, রবকে চিনতে পারবা, আল্লাহকে পাবা। শেষ জামানা, আখরি জামানা চলতেছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমাম মেহেদীর আবির্ভাব হবে এই 1380 হিজরির পরে। উনি সেই ইমাম মেহেদীর ভক্তদের মধ্যে বলতেন যে ইমাম মেহেদী আসবেন। উনি কখনোই কোনোদিন আমাদের সামনে দাবি করেন যে আমি নিজে ইমাম মেহেদী। তারপরে এইখানে এই যে অবস্থাটা, ওই শুভ শক্তির অবশক্তির ক্লাস উনি জীবনাদর্শায় 55 বছর উনি জীবনাদর্শায় দাঁড়ায় দাঁড়িয়ে দরবারে আমাদেরকে দিনের দাওয়াত দিয়ে গেছে। এখানে শরিয়াত মারফত হকিকাত তরিকাতে ওয়াহিদানের গুরু ছিলেন, উনি মাস্টার ছিলেন। উনি কোরআনের স্টাডি করতেন, মূল কথাগুলো উনি বলতেন যে মানুষ আলিমুন মানে জ্ঞান, এই জ্ঞান থেকে মানুষের জ্ঞানের বিচার করলে বিচক্ষণতা পাওয়া যায়। মানুষকে চিনতে পারে, মানুষ বুঝতে পারে, মানুষকে শুভ শক্তি অপশক্তি নির্ণয় করে জীবনাদর্শায় মানুষ আদর্শ নিয়ে আল্লাহর মুমিন হয়ে মুসলমান আত্মশোভন করে মরতে পারে। এই আদর্শগুলি উনি এখানে দিয়েছেন। এখন পাশাপাশি মানুষের বিভিন্ন ধরনের আলপনা যারা ভিতরে আসে নেই, তাদের আলপনা জল্পনা কুরুচিত শব্দ দিয়ে এই দরবারকে কুলুষিত করছে এবং এই দরবারকে বিপর্যস্ত করছে। এখানে ইমাম মেহেদীর কথা উনি জীবনে উনি কোনো বলে নাই যে আমি ইমাম মেহেদী, এগুলো কোনোদিন উনি বলে নাই। উনি আমরা জিজ্ঞাসা করছি ওনার কাছে যে হুজুর তাহলে কি আপনি ইমাম? বলছে না, আমি ইমাম মেহেদী না, তোমরা বুঝতে পারবা যে ইমাম মেহেদীকে। এরকম উনি আধ্যাত্মিকভাবে কথাগুলি বলে গেছেন। নুরাল পাগলার কাছে যারা গেছেন তারা বলেছেন তিনি সবসময় নামাজ কায়েম, রোজা পালন ও মা বাবার খেদমত করতে বলতেন। যারা নুরাল পাগলার কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দিয়েছে তাদের উগ্রবাদী, জঙ্গি, ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরী। কোন ব্যক্তি ভণ্ড, কে ভালো মন্দ যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বলুন তো, একটা মানুষ মারা যাওয়ার পরে কবর থেকে উঠায় আগুন ধরানো কি ইসলাম অ্যালাউ করে? এক কথা বলে অ্যালাউ করে? সে মারা গেছে, সে যদি ভণ্ড হয়, সে যদি প্রতারক হয়, সে যদি জাহান্নামী হয়, জান্নাতি হোক বা জাহান্নামী হোক, এটার ফায়সালা আল্লাহ করবেন। তুমি কবর থেকে উঠাইয়া যে তার গায়ে আগুন ধরাইছো, তুমি কয় নম্বর তুমি জানো নি? কথা বলেন ঠিক না বেঠিক? বেশি বেশি আল্লাহ আকবার স্লোগান দিলে কি মুমিন হওয়া যায়? মুমিন হইতে গেলে নবীর মহব্বত লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে, এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে, এই জন্য আপনাদেরকে জঙ্গিবাদী বলে, এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে। সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি বিগত 24 সালের 5 আগস্টের পরে আমাদের 90টা মাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো, আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরাই দিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের 95টা মাজারের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছে। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, এই দেশে শান্তির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আল্লাহর ওলিগণ। সেই আল্লাহর ওলির মাজার যখন আগুন লাগাই দিয়েছেন, বুঝতে হবে আপনারা ইবনু আব্দুল ওয়াহাব নজরীর এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান। কথা বলেন। বিবিসি বাংলা বলেছে 24 পরবর্তীতে বাংলাদেশে এ পর্যন্ত 390টি মবের ঘটনা ঘটেছে। এসব ঘটনা 192 জন নিহত এবং 376 জন আহত হয়েছে, কিন্তু খুব কম ক্ষেত্রেই জড়িতদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই বললেই চলে। দিন দিন এই মব সন্ত্রাস বেড়েই চলেছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও জঘন্যতম হচ্ছে কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনা। এই ঘটনায় মাজারপন্থী ও মাজার বিরোধীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, যা আগামীর বাংলাদেশকে আরও অস্থিতিশীল ও সংকটময় পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে পারে। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।